Messi. বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি জয়ের লড়াই যেমন তুঙ্গে, তেমনি সম্মান উত্তেজনা চলছে ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান গোল্ডেন বুট নিয়ে। আর সেই দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। আর মাত্র একটি ম্যাচ, তারপরে গড়ে যেতে পারে নতুন ইতিহাস। তবে শেষ মুহূর্তে কি চমক দেখাতে পারবে লিওনেল মেসি, নাকি গোল্ডেন বুট থেকে বঞ্চিত হবেন তিনি? চলুন জেনে নেওয়া যাক। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে দলগত শিরোপার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের মধ্যেও সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি হল গোল্ডেন বুট। প্রতি আসরেই বিশ্বের সেরা স্ট্রাইকারদের নজর থাকে এই সম্মানের দিকে, কারণ এই ট্রফি কেবল একজন গোল স্কোরারকেই নয়, পুরো টুর্নামেন্টে তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিও বহন করে। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের সর্বাধিক গোল করা ফুটবলাররাই জিতে নেন গোল্ডেন বুট। তবে একাধিক খেলোয়াড়দের গোল সংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্টের সংখ্যা, সেটিও সমান হলে মাঠে কম সময় খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হয়। ফলে শেষ ম্যাচ পর্যন্ত এই প্রতিযোগিতা প্রায় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে হয়ে থাকে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব দেখাতে পারেনি। প্রতিটি আসরেই নতুন কোনো তারকা এই সম্মান নিজের করে নিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখানোর খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অনেকের ধারণা গোল্ডেন বুট পুরোপুরি খাঁটি সোনা দিয়ে তৈরি, তবে বাস্তবে বিষয়টি ভিন্ন। ট্রফিটি বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি হয় এবং এরপর সোনালী আবরণ দেওয়া হয়। প্রায় 1 কিলোগ্রাম ওজনের এই ট্রফি ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত। যদিও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে এর আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা বলে উল্লেখ করা হয়, ফিফা কখনো আনুষ্ঠানিকভাবে এর বাজার মূল্য প্রকাশ করেনি। পাশাপাশি গোল্ডেন বুট বিজয়ীদের জন্য আলাদা কোনো নগদ অর্থ দেয় না সংস্থাটি। তবে এই পুরস্কার জয়ের পর একজন ফুটবলারের বাজার মূল্য, স্পন্সরশিপ, ক্লাব চুক্তি এবং বাণিজ্যিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে পরোক্ষভাবে এই সম্মানের আর্থিক মূল্য অনেক বেশি। সাম্প্রতিক বিশ্বকাপের ইতিহাসেও গোল্ডেন বুট নিয়ে হয়েছে দারুণ লড়াই। 2022 সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে 8 গোল করে এই সম্মান জিতিয়ে নিয়েছিলেন। ফাইনালে হ্যাটট্রিক করেও তিনি দলকে শিরোপা এনে দিতে পারেননি, কিন্তু ব্যক্তিগত অর্জনের তালিকায় যোগ করেছিলেন গোল্ডেন বুট। অন্যদিকে এক আসরে সর্বাধিক গোল করে গোল্ডেন বুট জয়ের রেকর্ড এখনও ফ্রান্সের জাস্ট ফতেনের দখলে। 1958 সালের বিশ্বকাপে তিনি অবিশ্বাস্য 13 গোল করেছিলেন, যা আজও বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে অক্ষত রয়েছে। আর 1930 সালের প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার গিয়োর্মো ইস্তাবিলে 8 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। চলতি আসরে গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত তিনি করেছেন 8টি গোল, সঙ্গে রয়েছে 4টি অ্যাসিস্ট। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গোলও 8টি, তবে তার অ্যাসিস্ট একটি কম। ফলে বর্তমান সমীকরণে এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফাইনালে মেসি গোল বা অ্যাসিস্ট বাড়াতে পারলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তার হাতে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন তাই ফুটবল প্রেমীদের চোখ শুধু ফুটবল ট্রফির দিকেই নয়, গোল্ডেন বুটের লড়াইয়েও। শেষ পর্যন্ত ইতিহাস নতুন নায়কের জন্ম দেয়, নাকি লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হয় আরও একটি গৌরবময় অধ্যায়? সেই উত্তর মিলবে শেষ বাঁশি বাজার পরেই।